দর্শক, আগে এই ভিডিওটা দেখুন, তারপর আসছি। দর্শক, কি হচ্ছে এই রাজ্যে? পুরোপুরি এই রাজ্যটাকে তো মিনি পাকিস্তান মারিয়ে ফেলছে। কেউ কিচ্ছু মানছে না। গতকাল কলকাতায় যেটা দেখলাম, যে ওয়াকফ বিল যেটা আইনে পরিণত হয়েছে, তার বিরুদ্ধে সারা কলকাতা জুড়ে যে বিরোধ প্রদর্শন হয়েছে তা খুবই মর্মাহত। আর সেই বিরোধের যে স্বরূপ দেখলাম আমরা কালকে, তা মোটেও একদমই ঠিক হয়নি। দর্শক, এই স্বাধীন ভারতবর্ষে প্রত্যেকেরই তার কথা বলার অধিকার আছে, কিন্তু গতকাল যেটা দেখলাম সেটা মোটেও প্রোটেস্ট নয়। প্রোটেস্টের নামে একটা যাচ্ছে তাই। এগুলো কি হচ্ছে এই রাজ্যে? কিছু লোক রাস্তায় নেমে সমস্ত কিছু যানজট করে সমস্ত কিছু বন্ধ করে দিয়ে যাচ্ছে তাই করে দিচ্ছে। তো যা দেখলাম, বাসে একটা গেরুয়া রঙের পতাকা, তাতে একটা ভগবানের ফটো লাগানো রয়েছে, সেগুলোকে খুলে নামিয়ে দেওয়া হচ্ছে। এ কি এত বড় সাহস হয়ে গেছে? এরা কি বিরোধ প্রদর্শন করতে এসেছিল, নাকি তাদের মনের ইচ্ছা অন্য কিছু ছিল? কোনো কিছু মানছে না, আইন মানছে না, কানুন মানছে না, কিচ্ছু মানছে না। আর আমাদের পশ্চিমবঙ্গ সরকার বসে বসে দেখছে আর মুচকি হাসছে। কোথায় গেল সরকারের সেই সক্রিয়তা? কোথায় গেল বিশেষ করে পুলিশের সক্রিয়তা? আজকে যারা চাকরিহারা, তারা যখন কসবাতে ডিআই অফিসে গেছিল, তাদের উপরে যে পরিমাণের অকথ্য অত্যাচার হলো, লাঠি মারা থেকে নিয়ে শুরু করে লাঠি পেটা, সে সময় তো ভাই খুব সক্রিয়তা ছিল। একেবারে সেকেন্ডের মধ্যে তার একদম কারেন্টের মতো কাজ করলো। পুলিশ প্রশাসন নির্বাক হয়ে তাকিয়ে দেখলো কালকে, যে পরিমাণে যে যা পারলো সে তাই করে গেল। একদম পুরো কলকাতাকে একদম তালকা মাচিয়ে দিয়ে গেল। নেতারা এত বড় বড় কথা বলে, এত কিছু বলে, এত কিছু করবো, সেটা করবো, ওই করবো, কোথায়? কালকে ঘটনার প্রতিবাদে তো কেউ কিছু বললো না। কারো মুখ দিয়ে কোনো একটা কিছু বেরিয়েছে? সরকার কি করছে? সরকার এটাকে কি সরকার চালানো বলে? দর্শক, সত্যি তো দেখছি এখন এটা পুরো তোষণের রাজনীতি চলছে। এর পেছনে কার কি মনের ইচ্ছা, সদ ইচ্ছা আছে কি নেই, সে তো বোঝাই যাচ্ছে। দর্শক, জঙ্গিপুরে যে ঘটনাটা ঘটলো, সেটা কি কাম্য ছিল? এত বড় সাহস! পুলিশের গাড়ি পুড়িয়ে দিচ্ছে, পুলিশকে তাড়া করছে, পুলিশ প্রাণের ভয়ে গিয়ে পালাচ্ছে, দোকানের ভিতর শাটার লাগিয়ে বসে আছে। বা পুলিশ বা, এবেলা কোথায় গেল তোমার বাহাদুরি? ফুস হয়ে উড়ে গেল। যত সব বাহাদুরি, সব নেহাতে চাকরিহারা মানুষদেরগুলোর উপরে, সাধারণ জনসাধারণের উপরে। তারা তো তাদের কথা বলতে গেছিল, কিন্তু তাদেরকে মেরে পিটে একদম লাশ বানিয়ে দিয়েছে। আর এইবেলা যা খুশি তাই করো, ভেঙে দাও, গুড়িয়ে দাও, আগুন লাগিয়ে দাও, পুরো রাস্তাঘাট জ্যাম করে বসে থাকো, কিচ্ছু না। এটা কি কলকাতা শহর? না এটা অন্য কিছু? পুরো ফ্ল্যাগ, গেরুয়া ফ্ল্যাগগুলো পর্যন্ত খুলে দিচ্ছে। এটা কি বলে? ধর্মের প্রতি আঘাত। এবেলা মাননীয় মুখ্যমন্ত্রী চুপ কেন? বলুন, আপনি সামনে আসুন।
শুধু ঢপের চপ দিয়ে যান, আর কোনো কিচ্ছু করেন না আপনি। কোথায় সেই ব্যক্তি যিনি কোনো এক সময় বলেছিলেন যারা এই ধরনের অসভ্য আচরণ করেছেন, পুলিশের গাড়িতে আগুন জ্বালিয়েছেন, পুলিশকে মেরেছেন, অমুক করেছেন, তাদেরকে এইখানে গুলি করা উচিত? আজকে কি করবেন না গুলি? আজকে জঙ্গিপুরে তো গাড়ি আগুন ধরিয়ে দিল পুলিশের, কিভাবে মানুষকে মারছে, কিভাবে ভাঙচুর করছে, কোথায়? শুধু দিনের পর দিন মিথ্যা কথা বলা, মানুষকে গুমরাহ করা। তাই দর্শক, সময় এসেছে আওয়াজ তোলার, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার। আমরা আগামী প্রজন্মকে কি দিয়ে যেতে চলেছি সেটা আমাদের নির্দিষ্ট করে দিতে হবে। তাই আসুন একসাথে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি। যেটা ভুল সেটা ভুল, যেটা সঠিক সেটা সঠিক।